মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে এক নাগারে। আজকে চোখ মুখের অবস্থাটা একটু খুলে গেছে, কারণ অনেকটা লেটে আজকে ঘুম থেকে উঠেছি। প্লাস আজকে হলো বিপত্তারিণী পুজো। রথে তো খুব ভারী বৃষ্টি হবে বলেছিল, কিন্তু সেটা হয়নি। তো আজকে বিপত্তারিণীর দিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এখনও বন্ধ হয়নি। আর এখানে কান্নাকাটির আওয়াজ পাচ্ছে, কারণ বাবুকে এখন রেডি করা হচ্ছে। পুজো দিতে যাবো মা সাথে মন্দিরে। চলো তোমাদের দেখাইছি বাকির জন্য কত কিছু আয়োজন করতে হয়। পাশে খেলনা রেখে ভুলিয়ে ভালিয়ে কিন্তু পাপার কাছে ঠিক নিয়ে নেয়। আর আজকে বাবুর এটা হচ্ছে আউটফিট। এদিকে মায়ের সমস্তগুলো পুজোর জোগাড় যন্ত্র, দুধ, ফল, মিষ্টি, ফুল। ফলগুলো মা এখন রেডি করেনি, মা ধুয়ে নিক, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এখানে আমার আর দাদার ব্রেকফাস্ট। মায়ের এখানে 13 রকমের ফল সাজানো হয়ে গেছে থালাটা। চলো পুজো দেওয়ার জন্য। তো আর না যাচ্ছে, হ্যাঁ চলো এবার তাড়াতাড়ি মন্দিরে যাই, কারণ এখনই বৃষ্টিটা জাস্ট একটুখানি বন্ধ করছে, আবার পড়ার আগে চলে যাচ্ছে তাড়াতাড়িতে। দেখেছ রাস্তায় নাই, চলো। বাবা বাজিস ঘন্টি বাজি মজা পেয়ে গেছে, একবার বাজিয়ে মজা পেয়ে গেছে। আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, মানে এই জাস্ট বৃষ্টিটা বন্ধ হয়েছে। আর মনে হয় সবাই ঠিক এই টাইমেই মন্দিরে এসে, এতটাই ভিড় ছিল। প্রত্যেক বছর যখন আসি তো এক এক ধাপে পুজো হয়, ভিড় এতটা বোঝা যায় না। এবছর ভীষণ দিদি চল বলো পুজো হয়ে গেছে, এবার বাড়ি যাই। বলে ছাতাটা আছে। সবাই তো মায়ের মন্দিরে মন দিয়ে অঞ্জলি দিচ্ছিল, আর বাবু সবার গায়ে ফুল ছিঁড়ে ছিঁড়ে ওগুলোকে ছড়াচ্ছিল। রকমের ফল আছে, কিন্তু মায়ের এখন উপোস করে আর কোনো কিছুই খেতে ভালো লাগছে না। তো আমাকে বললো খালি একটুখানি শসা পেয়ারা কেটে দে। তো আমি এখানে একটুখানি শসা, আম, কলা, পেয়ারা কেটে দিয়েছি। মাকে বললাম নাশপাতি, আপেল এগুলো খেতে, তো কিছু তো মা খেতে রাজি হচ্ছে না। এখানে জামরুলও আছে, কিন্তু মা কোনোটাই খাবে না আর কি এখন। তো চলো এগুলো মাকে দিয়ে এখন খাবে। মা তুমি খাবে এগুলো? হ্যাঁ
আর মিষ্টিও বললো এখন খাবে না, তো মিষ্টিটা বিকেলবেলা দেবো। চলো আপনি এগুলোই দিই, এটাই খাবে এখন আপাতত। এই যে উপোস করেছে কে আর ফল খাচ্ছে কে? তুমি উপোস করেছো? হ্যাঁ, কে করেছো উপোস? কে করেছে? হ্যাঁ, তুমি তো ওটা চেবাতেই পারবে না। ওটা কি খাচ্ছ তুমি? তুমি পেয়ারা চেবাতে পারো না? তাহলে কেন খাচ্ছ? না পারো না, তাহলে কেন খাচ্ছ বাবা? পাপা পারে? না না খাবে না, তাহলে এটা কি? হ্যাঁ, আম। না খাবে না, আর পোষাচ্ছে না। পেয়ারা তো চেবাতে পারবে না তুমি বেটু, তুমি আম খাও। তুমি আম খাও, পেয়ারাটা তোমার জন্য না এখন। খাবে না? আচ্ছা ঠিক আছে, রেখে দাও তাহলে। যা, না খাবে না, তাহলে কি খাবে? একটু খাও ভাত, একটু ভাত খাও প্লিজ। একটু মাছ খাবে না? একটু ভাত মাছ কিছু খাবে না? না, তাহলে কি খাবে? এইটা, ওইটা তো তুমি খেতেই পাচ্ছ না। ওটা খেতে পাচ্ছ না, তাহলে কেন খাচ্ছ? আম খাবে? হ্যাঁ, মামা এরম করেছে। মা পুজো করে আসার পর থেকে ওই তাগাটা বাঁধবে বলে আমাদের সবাইকে বলছে। তো আমাদের সবার তো বাঁধা হয়ে গেছে, আর বাবু এত ছটপট করে তো ওকে তো বাঁধা এটা যাবে না, এটা আমরা ভেবেই নিয়েছিলাম। কিন্তু বাচ্চারা কখন যে কি করে সেটা বোঝাই যায় না। যেমন অন্য সময় এত ছটপট করে যে কিছু করা যায় না, ওকে স্নান করানো খাওয়ানো। কিন্তু এই তাগাটা বাঁধার সময় দেখো ও একদম শান্ত ছিল, মানে এতটা শান্ত তো ও কখনই থাকে না। আর চুপ করে শান্তভাবে একদম ওবিডিয়েন্ট বাচ্চার মতো মায়ের কাছে এই সুতোটা বেঁধে নিয়েছে। আর ওর মুখের হাসি দেখছো, খুব খুশিও হয়েছে। চলো এগুলো বাঁধা টাধা তো হয়ে গেছে, এবার তো মাকে লুচি বানাতে হবে, তো মায়ের সাথে গিয়ে একটু হেল্প করে দিই। এখানে আজকে বিপত্তারিণীর জন্য মা লুচি ছাকছে। মা তার ওখানে লুচি খাবে তো? দিচ্ছি। এখানে হচ্ছে লুচি, মা তো লুচি মিষ্টি খাবে ছাড়া, আর আমাদের জন্য হবে ছোলার ডাল, তাই তো? তোমাদের আছে আজকের ডিনারে তো আছে লুচি, ছোলার ডাল নারকেল দিয়ে, আর সাথে আছে মিষ্টি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ব্লগে। এখন আসি, টাটা।